আসমানে প্রবেশ করার পরে আপনার বাইতুল মামুরের নিকটে হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম বাইতুল মামুরে টেক লাগিয়ে বসে রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বাগতম জানালেন। স্বাগতম জানানোর পরে যে বাইতুল মামুর আল্লাহ রাব্বুল আলামিনের ৭০,০০০ ফেরেশতা সকালে ৭০,০০০ ফেরেশতা বৈকালে সন্ধ্যার সময় আসার পরে জিয়ারত করে ফেরত চলে যায়, আর দ্বিতীয়বার আসার সুযোগ পায় না। আল্লাহ রাব্বুল আলামিনের কত ফেরেশতা রয়েছে হিসাব করুন, গুণে শেষ করা সম্ভব হবে না। এই ফেরেশতারা গুলো মিলিয়ে আমার আপনার নবীর প্রতি দরুদ ও সালাম প্রেরণ করে। আমরা যদি না করি কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধা নাই। আজকে বিরাদরান ইসলাম যদি করে নিজের ভালো, নাকি নিজের উপকার রয়েছে। আজকে বিরাদরান ইসলাম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে কাবা কাউসাইনে গেলেন, আল্লাহর সঙ্গে ডাইরেক্ট সাক্ষাৎ করেছে। ওয়াহাবিরা বলে না ডাইরেক্ট না, পর্দা ছিল তাই বলে না, ডাইরেক্ট করেছেন, বিনা পর্দায় করেছেন। তারপরে নামাজ দিলেন 50 রাকাত। আপনার 50 রাকাত নামাজ নিয়ে বাড়ি আসছে, 6 নাম্বার আসমানে মুসার সঙ্গে সাক্ষাৎ। মুসা বলছেন আমার উম্মতের জন্য অল্প নামাজ ছিল, বলে এত করতে পারতো না, আপনার উম্মত তো কমজোরি, বলে পারবে না, আল্লাহর কাছে যান। এইভাবে 9 বার যে 5 9 45 ওয়াক্ত নামাজ কমিয়ে নিয়েছে, কিন্তু নেকি কমেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত যদি নামাজ আদায় করে নাই, 50 ওয়াক্ত নামাজের সমতুল্য নেকি আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে বিরাদরান ইসলাম এই হাদিসটি কোথায় আছে? আরবি বহু বড় হাদিস, আরবি মাতান অনেক বড় হাদিস, আরবি পড়লাম না, মানে মোটামুটি ভাবে বললাম। এই হাদিসটি আছে মুসলিম শরীফ প্রথম খণ্ড পৃষ্ঠা নাম্বার 91। এটা সহিহ সনদে বর্ণিত। আজকে বিরাদরান ইসলাম আম্বিয়া আলাইহিস সালাম আসমানে আছেন, তো আসমানে যদি থাকেন তো কবরের মধ্যে তো